Welcome to Jamal 24 Educational and Tech Channel. ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পরিসংখ্যান। আমি একটি অঙ্ক দিয়ে মোট 12টি প্রশ্ন এর সমাধান দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এই ভিডিওতে থাকবে 6টি নিয়মগুলো এমনভাবে সেট করা হয়েছে যা সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে সকল বিভ্রান্তি দূর হবে এবং মনে রাখা অনেক সহজ হবে। এটি একটি পূর্ণাঙ্গ সমাধান, 100% নিশ্চয়তা রইল। তবে পার্ট 2তে থাকবে এর সূত্রাবলী ও অবশিষ্ট 6টি প্রশ্নের সমাধান। সো লেটস গো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জেনেছো আজকের আলোচনার বিষয় পরিসংখ্যান। এক অঙ্কের সকল সমাধান সকল শ্রেণীর জন্য প্রযোজ্য। আমি একটি অঙ্ক দিয়ে মোট 12টি প্রশ্ন তৈরি করেছি এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 1, শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বললে আমরা প্রথমে পরিসরের মান বের করব। তাহলে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ দিয়ে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যোগফল পেলাম 41। এখন শ্রেণী সংখ্যা এর মান বের করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা এর সূত্র সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আমরা পরিসরের মান পেয়েছি 41 আর শ্রেণী ব্যবধান 7 ধরে ভাগ দিয়েছি। তাহলে 41কে 7 দিয়ে ভাগ করলে হবে 5.857। এক্ষেত্রে মনে রাখতে হবে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করব সব সময়। তাহলে 5 যোগ 1 সর্বসম 6, অর্থাৎ শ্রেণী সংখ্যা হলো 6টি। আরেকটি বিষয়, শ্রেণী ব্যবধান ধরার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের পরিসরের মান যদি বেশি হয় তাহলে শ্রেণী ব্যবধানের মানও বেশি ধরে নিতে হবে। এরপর প্রশ্ন 2, সরাসরি গড় বা গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে সমাধান, সরাসরি গড় বা গাণিতিক গড় নির্ণয় করতে বললে আমরা প্রথমে প্রাপ্ত নম্বরগুলো যোগ করে নেব। আমরা যোগ করে পেলাম 1539। এরপর প্রাপ্ত নম্বরের সংখ্যা নির্ধারণ করব। আমাদের প্রশ্নেই রয়েছে 25 জন। সুতরাং আমরা জানি গড় x বার সমান সামেশন x বাই n। তাহলে আমরা সামেশন x এর মান পেয়েছি 1539 এবং n এর মান পেয়েছি 25। আমরা 1539কে 25 দিয়ে ভাগ দেব। তাহলে ভাগফল হলো 61.56। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সামেশন x, n এবং x বার এই তিনটি লিখবে না, শুধু বাংলায় লিখবে। এরপর প্রশ্ন 3, সারণী তৈরি করে গড় নির্ণয় করো। সমাধান, গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। এক্ষেত্রে আমরা প্রথমে 5টি কলাম সিলেক্ট করব। এরপর আমাদের শ্রেণী সংখ্যা কয়টি ছিল? 6টি। তাহলে আমাদের মূল অঙ্কের ঘর হবে 6টি। তাহলে আমাদের মোট ঘর হলো 8টি। এটা আমরা শ্রেণী সংখ্যা থেকে পূর্বেই সিলেক্ট করে নেব। এরপর শ্রেণী বিভাগ কিভাবে নির্ণয় করব? আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 45, এর সাথে আমরা 6 যোগ করব। কেন? শ্রেণী ব্যবধান যদি 7 হয় তাহলে আমরা 6 যোগ করব, আর শ্রেণী ব্যবধান যদি 5 হয় তাহলে আমরা 4 যোগ করব। তাহলে 45-এর সাথে 6 যোগ করলে 51, আর 51-এর সাথে আমরা সবসময় 1 যোগ করব 52। 52-এর সাথে আমরা অনুরূপভাবে সবসময় 6 যোগ করব। এরপর 58-এর সাথে আমরা 1 যোগ করব। আমরা 59-এর সাথে 6 যোগ করব। অনুরূপভাবে শ্রেণীবিভাগ বের করতে হয়। এরপর ট্যালি,
ট্যালি বের করার নিয়ম হলো আমরা 45 থেকে 51 পর্যন্ত মোট কয়টি সংখ্যা পেয়েছি? 5টি। তাহলে ট্যালিতে আমরা লিখব 5, অর্থাৎ 5টি দাগ দেব। তেমনি 52 থেকে 58তে আমরা পাবো 4টি। তাহলে গণসংখ্যা আমরা ট্যালিতে যা লিখব দাগের সাহায্যে, আমরা সেটা সংখ্যার সাহায্যে গণসংখ্যায় লিখব। এরপর মধ্যবিন্দু 48, অর্থাৎ 45 যোগ 51 ডিভাইডেড 2, তাহলে হবে 48, অর্থাৎ 45 থেকে 51 এর মধ্যবর্তী সংখ্যা হলো 48। এরপর আমরা 48 এর সাথে শ্রেণী ব্যবধান যোগ করব। 48 যোগ 7 55, 55 যোগ 7 62। এরপরে গণসংখ্যা গুণ মধ্যবিন্দু, আমাদের গণসংখ্যা ছিল 5, মধ্যবিন্দু ছিল 48, 5 আর 48 গুণন দিলে হয় 240। অনুরূপভাবে আমরা গণসংখ্যা গুণ মধ্যবিন্দু নির্ণয় করব। এরপর গণসংখ্যা গুণ মধ্যবিন্দু যোগ করব। সুতরাং আমরা জানি গড় সমান সামেশন fx বাই n। সামেশন fx এর মান 1543 আর n এর মান হলো 25, ভাগ দিলে হবে 61.72। এরপর প্রশ্ন 4, সারণী তৈরি করে গড় নির্ণয় করো। আমরা এই সারণীটি 3 নং অঙ্ক থেকে কপি করে এনেছি, অর্থাৎ আমরা 3 নং অঙ্কে যে সারণী তৈরি করেছিলাম, অর্থাৎ শ্রেণী বিভাগ এবং গণসংখ্যা, এই দুইটা কপি করে এনে আমি একটি প্রশ্ন তৈরি করেছি। তাহলে শ্রেণী বিভাগ আর গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে নিলাম, নেওয়ার পরে মধ্যবিন্দু বের করতে হবে। অর্থাৎ আগেই শিখেছো 45 যোগ 51 ডিভাইডেড 2, তাহলে মধ্যবিন্দু হলো 48, অর্থাৎ 45 ও 51 এর মধ্যবর্তী সংখ্যা হলো 48। এরপর কি শিখেছি? আমরা 48 এর সাথে শ্রেণী ব্যবধান যেটা ছিল 7, সেটা যোগ করব। সেইভাবে আমরা বাদবাকি মধ্যবিন্দু বের করব। এরপর কি করব? গণসংখ্যা গুণ মধ্যবিন্দু, অর্থাৎ গণসংখ্যা 5, মধ্যবিন্দু 48, গুণন দিলে হবে 240, যেটা আমরা পূর্বেই শিখেছি। অনুরূপভাবে গণসংখ্যা গুণ মধ্যবিন্দু বের করে আমরা সেগুলো যোগ করব, অর্থাৎ সামেশন অর্থ যোগ করা, আর fx অর্থ হলো গণসংখ্যা গুণ মধ্যবিন্দু। তাহলে আমরা যোগ করে পেলাম 1543, আর আমাদের গণসংখ্যা ছিল 25। আমরা জানি গড় x বার সমান সামেশন fx বাই n। আমরা সামেশন fx এর মান পেয়েছি 1543 এবং মোট সংখ্যা পেয়েছি 25, তাহলে ভাগ দিলে হবে 61.72। এরপর প্রশ্ন 5, নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা মধ্যবিন্দু এবং গণসংখ্যা 4 নম্বর প্রশ্ন থেকে নিয়েছি এবং একটি প্রশ্ন তৈরি করেছি। তাহলে মধ্যবিন্দু আর গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, আমরা শুধু গণসংখ্যার মধ্যবিন্দু গুণন দিয়ে যোগ করব, যেটা আমরা পূর্বেই শিখেছি। এরপর আমরা যোগফলকে এই মোট সংখ্যা দিয়ে ভাগ দেব। ভাগ দিলে আমাদের পূর্বের অঙ্কের যে ফলাফল এবং নিয়ম একদম একই হবে। এরপর প্রশ্ন 6, নিচের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা এটি এখান থেকে কপি করে এখানে নিয়ে একটি প্রশ্ন তৈরি করেছি। তাহলে সমাধান: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা প্রথমে শ্রেণী বিভাগ থেকে মোট 5টি কলাম লিখব,
যেখানে শ্রেণীবিভাগ আর গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। আমরা জড়িত গণসংখ্যা বের করব কিভাবে? গণসংখ্যার ঘরে প্রথমে যা থাকবে আমরা তাই লিখব। এরপর এই 5 এর সাথে আমরা এই 4 যোগ করে এখানে লিখব। এরপর 9 এর সাথে 8 যোগ করে এখানে লিখব। এভাবে আমরা জড়িত গণসংখ্যা বের করব। এরপর আসি বিচ্যুতি। বিচ্যুতি বের করার নিয়ম হলো আমরা এখানে n/2 এর মান বের করব এবং এই মানটি আমাদের যোজিত গণসংখ্যার ঘরে যে সংখ্যার ভিতরে আগে থাকবে সেই সংখ্যাটি হবে মধ্যক শ্রেণী। অর্থাৎ আমাদের 12.5 এটি আছে 17 এর ভিতরে আগে, তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো 59 থেকে 65, অর্থাৎ এই ঘরটি হলো আমাদের মধ্যক শ্রেণী। এরপর আমরা বিচ্যুতির ঘরে এসে শূন্য লিখব, লিখে উপরের দিকে যে কয়টা ঘর ফাঁকা থাকবে আমরা -1 -2 -3 এভাবে লিখব, আর শূন্য থেকে নিচের দিকে +1 +2 +3 এরকম লিখব। এরপর গণসংখ্যা গুণ বিচ্যুতি। আমরা গণসংখ্যা পেয়েছি 5 আর বিচ্যুতি পেয়েছি -2, 5 × 2 = 10 -10। এভাবে আমরা গণসংখ্যা ও বিচ্যুতি বের করব। এরপর মাইনাস মাইনাসে যোগ করে -14 হলো এবং প্লাস প্লাসে যোগ করে +13 হলো। এরপর প্লাস মাইনাসে মাইনাস করে আমাদের ফল হলো -1। এখন আমাদের গড় বের করতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো am + summation fd/n × i। এক্ষেত্রে m হলো আনুমানিক গড়। আনুমানিক গড় বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, অর্থাৎ মধ্যক শ্রেণীর ঘরের সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা আনুমানিক গড় পেলাম 62। এখন am এর মান হলো 62 প্লাস সামেশন fd এর মান হলো -1, এরপর n এর মান হলো 25, এরপর i হলো শ্রেণী ব্যবধান অর্থাৎ 7। এখন 62 ঠিকই থাকবে, 7 × 7 -7। এরপর 62 ঠিকই থাকবে, আমরা 7 কে 25 দিয়ে ভাগ দিয়ে বের করব 0.28 প্লাস মাইনাসে মাইনাস। এরপর 62 ভিতর থেকে এটা বিয়োগ করলে 61.72। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও এর 1 নং প্রশ্নের আলোকে আমি একটা কুইজ অঙ্ক তৈরি করেছি। তোমরা অবশ্যই অঙ্কটি সমাধান করে ইনবক্সে জানাবে। আর যদি আমার লেখাগুলো ডাউনলোড করতে চাও তাহলে আমার চ্যানেলে এসে আমার এডুকেশনাল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। আর পার্ট 2 দেখতে ভুলবে না, কারণ সেখানে থাকবে সূত্রের ব্যাখ্যা সহ 6টি অঙ্ক। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে। Like and subscribe. Thanks for watching.